বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি। সেপ্টেম্বর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়ে এই বিএনপির জন্ম দিয়েছিলেন। ৪৭ বছর আগে এই দলের যখন জন্ম দেন, বাংলাদেশের অবস্থা এখনকার যারা প্রজন্ম, দেশে এক দুঃশাসন, আওয়ামী লীগ বাকশালী তন্ত্রের কারণে বাংলাদেশের মানুষ ৭.৫ কোটি মানুষ সেদিন জিম্মি ছিল। তাদের হাত থেকে রক্ষা করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপির জন্ম দিয়েছিল। প্রিয় ভাইরা, এই ইতিহাস বলতে লাগলে অনেক সময় লাগবে, আমি সংক্ষিপ্ত করে শেষ করতে চাই। এই ৪৭ বছর আগে যে দলের জন্ম দিয়েছিলেন জিয়া রহমান, এই দলের জন্মের পর কিছুদিনের মধ্যে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হলো। সেদিন হত্যাকারীরা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করলে বিএনপি ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। প্রিয় ভাই আমার, এরশাদ ক্ষমতা নিল ১৯৮২ সালের ২৪শে মার্চ। বিএনপির সমস্ত মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ থেকে শুরু করে ডক্টর মতিন, মাইদুল ইসলাম মুকুল, বিএনপির সমস্ত মন্ত্রীরা সেদিন এরশাদের কাছে চলে গিয়েছে। সেদিন আমরা ছাত্র দলের কর্মী, সারা বাংলাদেশের হাজার হাজার ছাত্র দল নেতা কর্মীরা বেগম খালেদা জিয়াকে ঘর থেকে আমরা বের করে নিয়ে এসেছিলাম। আমাদের নেতা তারেক রহমান, আরাফাত রহমান, তাদেরকে ঘরে রেখে বেগম খালেদা জিয়া রাস্তায় নেমে এসেছিল। প্রিয় ভাই আমার, আপনারা জানেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বিএনপিকে সংগঠিত করেছে। উনি নাটোরে এসছেন মাইক্রোবাস করে, রাজশাহী থেকে মাইক্রোবাস করে উনি নাটোরে এসছেন, এখানে কারে করে ওনাকে বগুড়া নিয়ে রেখে আসছে আমি নিজে। প্রিয় ভাই আমার, জীবনে এই প্রতিকূল অবস্থাকে উনি আবার বিএনপিকে দাঁড় করালেন। ৯ বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এরশাদের পতন ঘটলো। ১৯৯১ সালের ৭ই ফেব্রুয়ারি নির্বাচন হলো। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে দেশ প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশে। প্রিয় ভাই আমার, উনি প্রধানমন্ত্রী হলেন, বিএনপি ক্ষমতা গেলে ২ বছরের মাথায় জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এমন আন্দোলন শুরু করলো, দেশে এক অরাজকতার সৃষ্টি হলো। প্রিয় ভাই আমার, আবার তত্ত্বাবধায়ক সরকার আসলো, আমরা বিল পাস করলাম পার্লামেন্টে। আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আওয়ামী লীগ এসে ভাবলো আর জীবনে কোনদিন ক্ষমতা ছাড়বো না, বিএনপিকে নিশ্চিত করা সম্ভব। প্রিয় ভাই আমার, ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতা আসলো। আপনারা জানেন, যখন এই বিএনপি ৪৭ বছর আগে যখন গঠন করা হলো, জিয়াউর রহমান স্যারকে হত্যা করে বাংলাদেশ থেকে তাকে লন্ডনে পাঠিয়ে দিল। প্রিয় ভাইরা, ওরা ভেবেছিল এই কথা বিএনপি শেষ হয়ে গেল। 111 আমরা ভাবলো মেজর হাফিজ সাইফুর রহমান সাহেবকে দিয়ে একটা বিএনপি গঠন করলো। এই বিএনপি কি দেখতে পেতেছে? বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে নিয়ে যাওয়ার দাবি। এই ১৫টা বছর, এই ১৭টা বছর এই যে মঞ্চে বসা, যাদের নাম ইতিমধ্যে আপনারা শুনেছেন, যাদের রক্তে নাগরের রাজপথ রঞ্জিত হয়েছে, বাংলাদেশের হাজার হাজার নেতা কর্মীকে খুন করা হয়েছে। রায়হান, আমাদের সুজন, আমাদের ফারুলের বাবুর সহ আমাদের রাকিব রায়হান, তাদেরকে হত্যা করে, বাংলাদেশের ইলিয়াসকে খুন করে, ফজলে আলমকে খুন করে, বিএনপির নেতা কর্মীদেরকে হত্যা করে
বেগম খালেদা জিয়াকে ছেড়ে দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগ ভেবেছিল বিএনপি বোধহয় নিশ্চিন্ন হয়ে যায়। বিএনপি কি নিশ্চিন্ন হয়েছে বলেন না? সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল।